কম খরচে কোথায় এমবিবিএস পড়াশোনা করার সুযোগ আছে, সেটা কোন দেশে সম্ভব, এবং খরচ কম হলেও কেমন টাকার মধ্যে আপনার এমবিবিএস কোর্স সম্পূর্ণ হতে পারে, অথবা দেশে এসে আসলেই ওই ডিগ্রির গ্রহণযোগ্যতা কতটুকু, এবং অ্যাডমিশন নেওয়ার রিকোয়ারমেন্টসগুলো কী কী। বাংলাদেশে অনেক শিক্ষার্থী আছে যারা স্বপ্ন দেখে এমবিবিএস পড়াশোনা করার, কিন্তু বাংলাদেশ প্রেক্ষাপট বিবেচনায় স্বল্প সংখ্যক সিটের বিপরীতে অনেক বেশি অ্যাপ্লিকেন্টস থাকে। তো সেখানে কম্পিটিশনের মধ্যে মাত্র 10 থেকে 11,000 শিক্ষার্থী বাংলাদেশে পাবলিক ও প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে অ্যাডমিশনের সুযোগ পায়। এর বাইরে যারা পাশ করে, লাইক যে 60,000 শিক্ষার্থী পাশ করে প্রতি বছর, তাদের স্বপ্নটা কিভাবে নষ্ট হয়ে যায়। অথবা অনেক শিক্ষার্থী আছে যারা বাংলাদেশে কোনো প্রাইভেট মেডিকেল কলেজে পড়াশোনা করতে চায়, কিন্তু ফাইন্যান্সিয়াল জটিলতার কারণে, এত বড় একটা অঙ্কের কারণে তার হয়তো তার স্বপ্নটা স্বপ্নই থেকে যায়। তো যদি আপনি এই ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকেন, যদি আপনার স্বপ্ন থাকে এমবিবিএস পড়াশোনা করার, তাহলে আপনার জন্য চায়না হতে পারে চমৎকার একটি দেশ, যেখানে আপনি খুবই কম খরচে আপনার টোটাল মেডিকেল জার্নি শেষ করতে পারছেন। কম খরচ বলতে কত টাকা লাগতে পারে সেটা যদি একটু আপনার ধারণা দিই। চায়নাতে অ্যাভারেজ প্রতি বছরে 5 থেকে 6 লক্ষ টাকার মধ্যে আপনি আপনার 1 বছরের টিউশন ও হোস্টেল ফিস আপনি কমপ্লিট করতে পারবেন। এইটার বাইরে চায়নাতে আপনার ফুডিং কস্ট, লিভিং এক্সপেন্স প্রতি মাসে 7 বা 10,000 টাকার মতো আপনার আসবে। এটার বাইরে আর কোনো হিডেন কস্ট বা চার্জ নাই চায়নাতে। এবং সেখানে আরেকটা বড় সুবিধা হলো, চায়নাতে আপনি চাইলে আপনার প্রতি বছরের খরচ প্রতি বছরে দিতে পারেন। লাইক বাংলাদেশে যদি আপনি মেডিকেল পড়তে চান, তো প্রথম দিনেই আপনার অ্যাডমিশন চার্জ, ফাউন্ডেশন চার্জ, এটা বড় অঙ্কের একটা অ্যামাউন্ট দিতে হয়। ঠিক সেম টাকা আপনি চায়নাতে আপনার দিতে হবে না। আপনার 1 বছর যে একাডেমিক কস্টিং, সেটা আপনি প্রতি বছর ভাগ করে দিতে পারেন। অনেক ভার্সিটি আছে এখানে যারা সেমিস্টার ওয়াইজও আপনার কাছে টাকা নেবে। দ্যাট মিনস যখন আপনি দেশের কথা চিন্তা করছেন, তখন আপনার পরিবারের উপর অনেক বড় একটা বোঝা চলে আসছে, এত বড় একটা সংখ্যা, এত বড় একটা অ্যামাউন্ট একবার দেওয়ার সময়। বাট যখন আপনি চায়নার কথা চিন্তা করবেন, তখন আপনার পরিবার খুব স্মুথলি এই 5-6 লক্ষ টাকা প্রতি বছর ইজিলি দিতে পারে বা অনায়াসে দিতে পারে, এবং সেটাই হয়ে আসছে। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে চায়না থেকে পড়ে আসার মূল্য কেমন পাবো। আপনাদের জানার জন্য বলে রাখি, আপনি দেশের বাইরে যেখান থেকেই মেডিকেল পড়াশোনা করেন না কেন বা এমবিবিএস ডিগ্রি নেন না কেন, দেশে এসে অবশ্যই আপনাকে বিএমডিসি লাইসেন্স এক্সাম আপনাকে দিতে হবে, লাইক দ্য রেজিস্ট্রেশন এক্সাম। আপনি যদি এই এক্সামে পাস করতে না পারেন, তাহলে আপনি বাংলাদেশের শিক্ষিত ডাক্তার হিসেবে প্র্যাকটিস করতে পারবেন না। সেটা হতে পারে কানাডা, হতে পারে আমেরিকা, হতে পারে ইউএসএ, যে কোনো কান্ট্রি থেকে আপনি দেশে ব্যাক করে এটা করতে হবে। তো ঠিক সেম চায়নাতে থেকেও যদি আপনি পড়াশোনা করেন, চায়না থেকে পড়াশোনা করে এসে বাংলাদেশে আপনাকে অবশ্যই লাইসেন্স এক্সাম দিতে হবে, এবং যদি পাস করেন তখনই আপনি কিন্তু ডাক্তার হিসেবে নিজেকে আপনি স্বীকৃত দিতে পারবেন এবং প্র্যাকটিসটাও কিন্তু করতে পারবেন। তো যারা চায়না থেকে পড়ে আসে, তারা কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু বাংলাদেশে কিন্তু এই এক্সামটা কিন্তু খুব সহজে কিন্তু পাস করে যায়। আর যদি বলি অ্যাডভান্টেজ যদি বলি, তাহলে চায়নাতে শুধুমাত্র আপনি বা শুধুমাত্র বাংলাদেশের শিক্ষার্থী পড়তে যাচ্ছে না, সারা বিশ্বের 100টার উপরে কান্ট্রির স্টুডেন্ট চায়নাতে কিন্তু ওই মেডিকেল কোর্সটা করতে যাচ্ছে। কেন? চায়না সবার জন্যই কিন্তু কম খরচে কিন্তু পড়াশোনা করা হচ্ছে। দ্যাট মিনস তো বাইরের অনেক কান্ট্রি থেকে শিক্ষার্থী আছে যে তাদের দেশের পড়াশোনার চান্স বা সুযোগ না পেয়ে কম খরচে তারা কিন্তু ওই দেশে আসতেছে, এবং সেখানে উন্নত মানের সেবা, উন্নত মানের ল্যাব, এবং আপনি ক্লিনিক্যাল প্র্যাকটিসটাও কিন্তু আপনি লাস্ট 1 ইয়ার কিন্তু করতে পারছেন সেই চায়নাতে। চায়নার ওই ভার্সিটির আন্ডারে কোনো অ্যাফিলিয়েটেড কোনো হাসপাতালের সাথে এগ্রিমেন্ট করা থাকে, আপনি পুরো লাস্ট 1 ইয়ার আপনি আপনার প্র্যাকটিস কিন্তু ওখানে করতে পারছেন। দ্যাট মিনস খুব সহজে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে আপনার সহপাঠীদের সাথে, ইন্টারন্যাশনাল সহপাঠীদের সাথে কিন্তু আপনি এনভায়রনমেন্ট শেয়ার করে আপনি কিন্তু আপনার ডিগ্রিটা অর্জন করতে পারছেন। আমরা সবাই জানি চায়নার টেকনোলজি কিন্তু অনেক ফাস্ট, অনেক এগিয়ে এবং র্যাপিড ডেভেলপিং একটা কান্ট্রি। তো সেখান থেকে পড়ে আসলে অবশ্যই আপনি অ্যাডভান্স হয়ে কিন্তু বাংলাদেশে কিন্তু আসবেন, এবং অবশ্যই আপনি কিন্তু এখানে অ্যাডভান্টেজ পাবেন। যদি আপনি এভাবে চিন্তা করেন, তাহলে চায়না আপনার জন্য অনেক বড় একটা অপশন। যদি আপনার ডাক্তার হওয়ার স্বপ্ন থাকে, কম খরচের মধ্যে চায়না সেটা অবশ্যই পূরণ করতে পারে। ইভেন এটার বাইরে যদি আরেকটু বলি, তাহলে স্কলারশিপ। চায়নাতে পড়াশোনার ক্ষেত্রে, মেডিকেলের ক্ষেত্রে প্রথম বছর হয়তো বা খুব একটা স্কলারশিপ পাওয়া যায় না, কিন্তু আপনার একাডেমিক রেজাল্টের উপর ডিপেন্ড করে 2nd ইয়ার, 3rd ইয়ার, 4th ইয়ার, 5th ইয়ার আপনি চাইলে ভার্সিটি স্কলারশিপ, চাইলে প্রভিন্সিয়াল স্কলারশিপের মাধ্যমে কিন্তু আপনি টোটাল ফিসটা আপনি কিন্তু রিকভার করতে পারেন। দ্যাট মিনস আপনি চাইলে এর থেকেও কম খরচে, আমি যদি বলি চায়নার ভার্সিটিগুলোর অ্যাভারেজ ফিস শুরু হয় 5 লক্ষ টাকা থেকে। এই ফিস শুরু হয়, আপনি চাইলে ভালো পড়াশোনা করার মাধ্যমে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে স্কলারশিপ নিয়ে আপনি ফিস টোটাল কিন্তু 0 করতে পারেন। দ্যাট মিনস যদি আপনার আগ্রহ থাকে, তাহলে আপনি আরও কম খরচে বাংলাদেশের পাবলিকের মতো একটা খরচে চায়নার পাবলিক টপ ইউনিভার্সিটিগুলো থেকে কিন্তু আপনি আপনার এমবিবিএস শেষ করতে পারেন।
এখন যদি আপনার চায়না নিয়ে আর কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, আপনি চাইলে আমাদের অফিসে আসতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন। আমাদের এক্সপার্ট টিম 6 বছর বেশি সময় ধরে চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছে। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC এর সাথে শুরু হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।